ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল রিভিউ করব বাজাজ চেতাকের। তো বাজাজ চেতাকের অ্যাকচুয়ালি তিনটে ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 3201, একটা হচ্ছে 3202, আর একটা হচ্ছে আপনার 2903। তো আমরা যেটা রিভিউ করবো সেটা হচ্ছে 2903। 2903 একদম বেস মডেল, যেখানে আপনার দামটা শুরুই হচ্ছে আপনার 99,998 টাকা থেকে। তো চলুন তাহলে শুরু করা যাক এর কালার থেকে। অ্যাকচুয়ালি এই যে স্কুটারটা, এই স্কুটারটার কালার হচ্ছে আপনার পাঁচটা কালারে আপনি পাবেন। একটা হচ্ছে লাইম ইয়েলো, একটা হচ্ছে আপনার রেসিং রেড, একটা হচ্ছে আপনার সাইবার হোয়াইট, আর একটা হচ্ছে আপনার অ্যাজিওর ব্লু, আর একটা হচ্ছে আপনার ইভানি ব্ল্যাক। তো আমরা যেটা রিভিউ করছি এটা হচ্ছে আপনার ইভানি ব্ল্যাক। তো দেখুন, ফার্স্ট যদি আমি বডিটা আপনাদেরকে দেখাই স্কুটারটার, ফ্রন্টের দিক থেকে দেখুন, সামনের দিকে হচ্ছে আপনার পুরোপুরি মেটালিক বডি আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যে ফেন্ডারটা আছে বা মাডগার্ড যাই বলুন না কেন, মাডগার্ড হচ্ছে আপনার প্লাস্টিক বা ফাইবার টাইপের আসে। আর টায়ার হচ্ছে আপনার সামনে পিছনে দুটোতেই কিন্তু 12 ইঞ্চ টায়ার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সঙ্গে কিন্তু অ্যালয় হুইল পাচ্ছেন, টিউবলেস টায়ার কিন্তু আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন দেখুন। আর এর কিন্তু আপনি ডিস্ক পাচ্ছেন না, কারণ এখানে ড্রাম ব্রেকই ইউজ করা হয়েছে। এবার চলুন এই স্কুটারটার ব্যাটারি নিয়ে কথা বলি। দেখুন, এর যে ব্যাটারি ক্যাপাসিটি, এটা হচ্ছে 2.9 কিলোওয়াটের ব্যাটারি, যেখানে আপনার চার্জ দিতে টাইম লাগে 4 ঘন্টা। তো এর যে স্পিড আপনি পাবেন, টপ স্পিড আপনি এখানে পাবেন 63 কিমি/আওয়ার। আর কোম্পানি ক্লেম করেছে যে আপনি এই স্কুটারটায় অন্তত 123 কিলোমিটার কিন্তু জার্নি করতে পারবেন। এটা কোম্পানি ক্লেম করেছে, বাট আপনি যদি দেখেন কমসে কম হলেও আপনি 105 থেকে 10 কিন্তু আরামসে কিন্তু রেঞ্জ পেয়ে যাবেন একবার ফুল চার্জ দিলে, ঠিক আছে। আর এর যে স্টোরেজ বা সিটের নিচের যে স্টোরেজটা থাকে, তো স্টোরেজ হচ্ছে আপনার 21 লিটারের। মাফ করবেন, আমি তখন দেখাতে পারিনি বা দেখাতে হয়তো ভুলে গিয়েছিলাম। যেখান থেকে আপনি চাবিটা স্টার্ট দিচ্ছেন, চাবিটা যেখান থেকে পুশ করছেন, ঠিক তার অপোজিটেই পুশ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন সিটটা কিন্তু খুলে যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার চলুন এই বাইকটার যে আপনার এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সেটা আমি আপনাদেরকে বলি। দেখুন, অ্যাকচুয়ালি যখন সানলাইট পড়ছিল আমি দেখছিলাম, তখন এখানে একটা প্রবলেম হচ্ছিল যে ডিসপ্লেটা খুব একটা বেশি দেখা যাচ্ছিল না। তার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল। ডিসপ্লেতে আসবো তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে সামনের লাইট আর পিছনের লাইট। দেখুন, সামনে এখানে কিন্তু এলইডি ডিআরএল ইউজ করা হয়েছে চেতাকে, পিছনের ক্ষেত্রেও তাই। এলইডি এলইডি লাইট ইউজ করা হয়েছে টেল ল্যাম্পে। আর উইঙ্কার্সগুলোও কিন্তু আপনার এলইডি এখানে ইউজ করা হয়েছে। তো সামনে আর পিছনে মানে আপনি বলতে পারেন ফুললি এলইডি সেট আপ। আর ডিসপ্লের দিকে আবার আমি বলি, দেখুন ডিসপ্লেতে আপনি যে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে ক্লক, সাইড স্ট্যান্ড কাট আপ পাচ্ছেন, আপনার যে স্পিডোমিটারটা সেটা পাচ্ছেন, রেঞ্জ পাচ্ছেন, ব্যাটারি টাইপ কি আছে সেগুলো পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনি রিভার্স মোড, যে ইকো আর স্পোর্টস মোড, যে মোডগুলো সেইগুলো কিন্তু আপনি এখানে ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন। এই সব জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার সুইচগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন এখানে যে সুইচগুলো আছে, তো যদি আপনি রাইট হ্যান্ডে আসেন, এখানে আপনি ড্রাইভ মোড পাবেন, নিউট্রাল পাবেন, উইঙ্কার্স পাবেন, আর সঙ্গে হচ্ছে আপনার রিভার্স মোড পাবেন। আর মোড মানে আপনার যে বাইকের যে মোডটা বা স্কুটারের যে মোডটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন। ইকো আর স্পোর্টস দুটো মোড কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর লেফট হ্যান্ডের দিকে যদি আপনি যান, লেফট হ্যান্ডে আপনি পাবেন হর্ন পাবেন, আর সঙ্গে হচ্ছে আপনার মিউজিক কন্ট্রোল পাচ্ছেন, হিল হোল্ড, অ্যাসিস্ট সিস্টেম সেগুলো পাচ্ছেন। বাট এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মডেলটার ক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি সব কিছু অ্যাভেলেবেল জিনিস কিন্তু পাবেন না, কারণ এর জন্য আপনাকে একটা আলাদা কিন্তু চার্জেস প্ল্যান করতে হয়, যেটা হচ্ছে আপনার টেক প্যাক প্ল্যানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার নর্মাল বা বেস। আর আপনি টেক প্যাক যদি নিতে চান এই স্কুটারটার ক্ষেত্রে, আপনার মোটামুটি 3,000 টাকার মতো এক্সট্রা পড়ে, তাহলে কিন্তু আপনি টেক প্যাক সিস্টেমটা নিতে পারেন। তো টেক প্যাক নিলে কি হবে, টেক প্যাকের ক্ষেত্রে আপনার কিছু ফিচার্স কিন্তু এক্সট্রা আপনি পেয়ে যাবেন, যেমন হিল হোল্ড অ্যাসিস্ট সিস্টেম, ওই জিনিসটা আপনি পাচ্ছেন টেক প্যাকের ক্ষেত্রে, ঠিক আছে। মিউজিক কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আপনি, সিকোয়েন্সিয়াল ব্লিঙ্কার্স আছে, সিকোয়েন্সিয়াল ব্লিঙ্কার্সের ওটা কিন্তু আপনি মনে হচ্ছে যতটা সম্ভব আপনি পাবেন না, আমার যতটুকু মনে হচ্ছে। বাট রিভার্সের যে সিস্টেমটা, মানে যেটা আপনার পিছন মানে রিভার্সের সুইচটা প্রেস করলেই বা রাইট হ্যান্ডে যখন আপনি প্রেস করছেন, প্রেস করার পর পিছন দিকে গাড়িটা যখন পিছিয়ে আসে, তার ক্ষেত্রে কিন্তু আপনার ওটার জন্য টেক প্যাকটা নিতে হয়, নাহলে কিন্তু আপনার হবে না। তো তারপর হচ্ছে গাইড মি হোম লাইটস, এই জিনিসটা আপনি পাবেন। তো টেক প্যাকের ক্ষেত্রে এরকম ছোট 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 কিছু জিনিস আছে, যেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা পেড করে টেক প্যাক নিতে হয়। আর এখানে আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে এর যে আপনার মোটরটা আছে, এটা কিন্তু আপনার IP67 রেটেড মোটর, ওয়াটার রেসিস্ট্যান্ট মোটরস, যেখানে আপনি এটা যদি বৃষ্টিও হয়, বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু ভেজার কোনো সম্ভাবনা আপনি এখানে পাবেন না। এখানে কি এর সম্বন্ধে বলে দিই, দেখুন এখানে কিন্তু আপনি ফব কি পাবেন না, এখানে আপনি মেকানিক্যাল কি পাবেন। ফব কি অ্যাভেলেবেল শুধুমাত্র 3201 আর 3202, এই দুটোর ক্ষেত্রে। এখানে আপনি শুধুমাত্র ড্রাম ব্রেক ইউজ করতে পারবেন, এখানে ডিস্ক ব্রেক পাবেন না।
আর যদি টেক প্যাকে যান, টেক প্যাকে গেলে এর যে ফিচার্সগুলো এগুলো আপনি একটু বেশি পাবেন। এর বেশি কিছু মোটামুটি আপনি আর এক্সপেকটেশন এই দামে মোটামুটি করতে পারবেন না। হ্যাঁ, এছাড়া আর একটা কথা বলি, যদি আপনার টেক প্যাক থাকে, টেক প্যাক তাহলে আপনি কল অ্যাকসেপ্ট, কল রিজেক্ট এই জিনিসগুলো কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে? আর এর যে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার 3 বছরের জন্য 50,000 কিলোমিটার চালানোর জন্য 50,000 কিলোমিটার চালাবেন, 3 বছরের ওয়ারেন্টি কিন্তু আপনার রয়েছে। মানে 3 বছরের মধ্যে আপনাকে 50,000 কিলোমিটার চালাতে হবে। আর যদি আপনি ওয়ারেন্টি এক্সটেন্ড করাতে চান, এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে চান, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা 5,990 টাকা কিন্তু পে করতে হবে, যেটা হচ্ছে আপনার টোটাল 5 বছরের জন্য 70,000 কিলোমিটার। তো এই ছিল চেতাকে নিয়ে একটা ছোট্ট ডিটেল রিভিউ। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো নেক্সট কিন্তু চেতাকে নিয়ে আমি একটা রাইড রিভিউ করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওর মধ্যে। ঠিক আছে? চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর মধ্যে।